হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো কাঁচা আমের চাটনি। কাঁচা আমের চাটনি এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে খেলে পরে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। দেখো আমগুলো কি সুন্দর আস্ত রয়েছে, আবার এদিকে ঝোলটা জেলি জেলি হয়েছে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে। এই আমের চাটনি বানানোর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম। এই দুটো কাঁচা আম, এই কাঁচা আমের ওজন 400 গ্রাম। আর এই 400 গ্রাম আমের জন্য আমি নিয়েছি 300 গ্রাম চিনি। আম দুটোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আম দুটোকে আমি একটা আমকে 6 ভাগ করে নিয়েছি। এই আমের চাটনি বানানোর জন্য নিয়েছি 1 চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কা দুটোকে আর মৌরিটাকে ভালো করে একটু ভেজে নেব লো ফ্লেমে। এই মশলাটা দিলে পরে আমের চাটনি একটা অন্যরকম স্বাদের হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়াইতে তেল নিয়েছি, দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। এই দুটোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। আর দিয়ে দেব এবার 1 চামচ লবণ। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ। এবার আমটা দিয়ে দেব। আমি আমটাকে সিদ্ধ করিনি, এমনি আমি দিয়ে দিলাম। এই জলেই আমটা সিদ্ধ হয়ে যাবে। আমটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। আমটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি হলুদ, আর দিয়ে দেব চিনি। আমটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখনই চিনিটা দিলে পরে আমটা না গলে যাবে, আবার ধীরে ধীরে চিনির রসটা বসে সিদ্ধও হয়ে যাবে। এইভাবে ঢেকে দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নেব। এর মধ্যে চেক করে দেখতে হবে লবণ চিনির পরিমাপটা ঠিক আছে কিনা। স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে দিয়ে নেওয়া যেতে পারে। আমি যেমন একটুখানি লবণ দিয়ে নিয়েছি। আমের চাটনিটা দেখো হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েই গ্যাসটাকে অফ করে দেব। আমের চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কি সুন্দর লাগে।